দাঁড়ান দাঁড়ান, ভিডিওটা কেউ টান দিবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি সাথী আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে ব্লগ জুড়ে অনেক কিছুই থাকবে, অবশ্যই সবাই সাথে থাকেন। সকাল সকাল ছেলে মেয়েকে হাত মুখ ধোয়া দেখেন আমার ছেলেকে নিয়ে আসছি আরবি পড়াতে। তো এখানে 6:30 থেকে সে আরবি পড়ে, তাকে আমি একটু আগে দিয়ে গেলাম যেহেতু কাছেই পড়ে। তো দেখতেই পাচ্ছেন আজকে জানালা খোলেনি, তাই উকি মারতে মারতে যাচ্ছে। তো সকালে আমার মুরগিগুলো ছেড়ে দিলাম আলহামদুলিল্লাহ। তো দেখেন বড় মুরগিদেরকে আমি চাল দিয়েছি খাওয়ার জন্য, আর ছোট ছানাদের দিয়েছি ফিট। এটা হলো বাঙ্গা ফিট, বড় বড় ডানা, বড়টা খেতে পারে না যেহেতু বাচ্চা। এরকম বাঙ্গা গুঁড়া ফিট পাওয়া যায়, ওইটাই দিয়েছি। আপনারাও আপনাদের ছানাদের ছোট থাকতে ভালো মানের ফিড দেওয়ার চেষ্টা করবেন। যখন নাকি একটু বড় হয়ে যাবে, তারা চালটা খেতে পারবে, তখন আর ফিড ব্যবহার করবেন না, চালটাই দিবেন। তো এইদিকে আমি সকালে ঘর ঝাড়ু দিয়ে এখন বিছনাটা গুছিয়ে নিলাম। তো এইদিকে আমার মেয়ে তো দুষ্টামি করতেছে। তো একদিক দা ঘর গুছাই, আরেক দিক দা বাচ্চারা আওলা জাওলা করে ফেলে। যাই হোক, বাচ্চাদের ঘর এরকমই থাকে, আপনারা কেউ কিছু মনে করবেন না। এখন সকালের নাস্তা খাইয়ে ছেলেকে স্কুলের জন্য রেডি করে দিলাম। দেখতেই পাচ্ছেন ছেলে ব্যাগের চেন খুলেই রেখেছে। তো বলার পরে বলল যে আম্মু তুমি চেনটা লাগায়া দাও। তো আমি দেখেন লাগিয়ে দিয়েছি। চেনটা লাগিয়ে দেওয়ার পরে এখন আমি স্কুলে তাকে দিয়ে আসব। তো সে আগে চলে যায় দৌড়ে। তো আমি বলতেছিলাম যে একটু আসতে যাও, পড়ে যাবে। কে শোনে কার কথা, তাকে স্কুলে দিয়ে আসলাম। আসার পরে এই দেখেন আমাদের এই বাড়ির পাশে মেন রোডের সামনে এদিকে নার্সারি আছে, অনেক নার্সারি। এখানে পাইকারি দামে আপনারা চারা পেয়ে যাবেন। আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই চলে আসবেন। এটা হলো রাজাবাড়ি কাপাসার মাঝামাঝি নার্সারি। এদিকে অনেক নার্সারি আছে, আপনাদেরকে বলে দিলাম। যাদের চারার দরকার অনেক, অবশ্যই এখান থেকে নিতে পারবেন। এটা হলো গাজীপুর কাপাসিয়া, আপনারা রাজাবাড়ি এবং কাপাসিয়ার মাঝামাঝি। আমি যতটুক জানি আর কি, এদিকে প্রচুর নার্সারি আছে, আপনারা পাইকারি দামে কম টাকায় কিনে নিতে পারেন অনেক চারা। এইদিকে আরও একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি, এটা হলো আমাদের ছোট্ট মরিচের বাগান। তো এখানে অনেকগুলো মরিচ গাছ লাগানো হয়েছে, আমার শ্বশুর আব্বা লাগাইছে। তো মরিচ ধরেছে অনেক, মাশাল্লাহ। তো তুলসী গাছও লাগাই থুইছে আমার শ্বশুর আব্বা। এই যে দেখেন এখানে ফুটকা মরিচ ধরেছে অনেক, মাশাল্লাহ। তো আমার শ্বশুর আব্বা কী করেছে, এখানে কাটা দিয়ে রেখেছে যেহেতু রাস্তার সাথে বাড়ি বা গাছও রাস্তার সাথে, কেউ যেন ছিঁড়ে না নিয়ে যেতে পারে, তাই উনি কাটা দিয়ে দিয়েছে। তো কাটা কিভাবে দিল ওইটাও আপনাদের মাঝে শেয়ার করব, দেখতেই পারবেন। তো এই দেখেন কাটার অবস্থা। এখান থেকে তো আমি মরিচ কোনোভাবেই আনতে পারবো না। যাই হোক, আমার শ্বশুর আব্বাই ছিঁড়ে নিয়ে আসে বাসায়, যেটা বাড়তি হয় তো আমরা খাই। মহিলা মানুষটা খুবই পছন্দ করে। তো এইদিকে দেখলাম আমার শ্বশুর আব্বাও খুব পছন্দ করে। তো এই গাছটা কেউ চিনেন কিনা অবশ্যই জানাবেন। তো না চিনলে আমি বলে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। তো এটা হলো হিজ গাছ। এই গাছটা বাড়িতে লাগানো থাকলে বলে খুবই ভালো। বাড়ির কোনায় মানে চার কোনায় যদি চারটা লাগিয়ে দেন তাহলে বললে আরও বেশি ভালো। এটা মুরব্বীদের কথা, আমার শ্বশুর শাশুড়ি ওনারা বলে, ওনাদের কাছ থেকে শুনেছি যে পেতনি ভূত পেতনি এগুলা বলে থাকে না। তো এতটুকুই আমি জানি, তাই শেয়ার করলাম আপনাদের মাঝে। তো এই দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কাঁঠাল গাছের কাঁঠাল। তো এখানে দেখেন আর অল্প কিছু কাঁঠাল রয়েছে। তো সবই একদিনে ধরেন 5-6টা করে পেকে গিয়েছিল। তো পা থেকে মাথা পর্যন্ত আলহামদুলিল্লাহ এই গাছে কাঁঠাল আসছিল। তো আমরা অনেক কাঁঠাল খেয়েছি। আমার জাতীয় ফল হলো কাঁঠাল, আমি পছন্দ করি কাঁঠাল, আমার খুবই পছন্দ কাঁঠাল, খেতে খুবই ভালো লাগে। তো এই দেখেন এদিকে লটকর গাছের কি অবস্থা, ওষুধ দিলে ঠিক হয়ে যাইব। যে এই যে দেখেন পাতা খেয়ে কি একটা অবস্থা করেছে। তো এই দিক দিয়ে দেখেন দেখাচ্ছি, এদিক দিয়ে অনেকগুলো মরিচ ধরেছে আলহামদুলিল্লাহ আমাদের এই মরিচ গাছে।
এই মরিচটা দিয়ে ভাত খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি তো পেট ভরে ভাত খেতে পারি, আমি অনেক ঝাল খেতে পারি। তো কে কেমন ঝাল খান আপুরা অবশ্যই জানাবেন। তো এইদিকে দেখেন আরও পেয়ারা গাছ আছে আমাদের। তো এটা হলো বড়ই গাছ। এই গাছে যখন বড়ই আসে বড় বড় বড়ই ধরে, মাশাল্লাহ খেতে খুবই ভালো লাগে। তো আমাদের পেয়ারা গাছে অনেক পেয়ারা এসেছে, সব পোকায় খেয়ে ফেলতেছে। এবারকার কোনো গাছেরই পেয়ারা আমরা খেতে পারছি না, কারণ পোকা লেগে একদমই নষ্ট হয়ে যাচ্ছে পেয়ারাগুলো। আমরা যদি ওষুধ দিয়ে দিতাম তাহলে হয়তো বা থাকতো। তো দেখতেই পাচ্ছেন আমাদের পেয়ারা গাছে অনেকটি পেয়ারা এসেছে মাশাল্লাহ। এখন একটা পেয়ারা আমি পেড়ে নিয়ে তারপরে বাসায় চলে যাব। আমার কোলে আমার মেয়ে ছিল, সে বলতেছিল যে আম্মু পেয়ারা পেড়ে দাও, আমি পেয়ারা খাবো। তো তাকে একটা পেয়ারা পেড়ে দিলাম। তো দেওয়ার পরে আমি এখন বাসায় চলে যাব। যেহেতু দুপুর হয়ে গেছে, এখন দুপুরের রান্নাটা শুরু করে দিতে হবে। 12টা বাজলে আমার ছেলে বাসায় চলে আসবে, তাই এখন দুপুরের রান্নার আয়োজন করব। আজকে দুপুরে রান্না করব নেহারি। তো নেহারি রান্না করার জন্য প্রথমে আমি গরুর যেই পায়ের যে হাড্ডিগুলো আছে পরিষ্কার করে নিয়েছি ভালো করে। এখন মাংসর যত মশলা আছে সব দিয়ে দিব। রসুন বাটা, আদা বাটা, জিরার ফাঁকি, হলদের ফাঁকি, মরিচের ফাঁকি, হজের ফাঁকি, গরম মশলা, স্বাদ অনুযায়ী লবণ, সয়াবিন তেল সব কিছু দিয়ে ভালো করে আমি হাত দিয়ে এটাকে মাখিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে সরাসরি চলে যাব চুলায়। এটা কিন্তু রান্না করতে অনেক সময় লাগে। আমি 2 ঘন্টারও উপরে রান্না করে নেই, তাহলে হাড্ডিগুলো ভালো করে সিদ্ধ হয়ে আসে। তো দেখতেই পাচ্ছেন আমি কড়াইয়ের মধ্যে রান্নাটা বসিয়ে দিয়েছি, অনেকবার করে পানি দিয়েছি, শুকিয়েছি, তারপরে রান্নাটা করে নিচ্ছি। এত মজা লাগে নেহারি, আলহামদুলিল্লাহ। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমার প্রিয় বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। এইদিকে নেহারি রান্না শেষ হয়ে গেল। আমার শাশুড়ি মা আমাকে শুটকির তরকারি রেডি করে দিয়েছে রান্না করার জন্য। তো উনি আনাজ কেটে দিয়েছে, আমি পরিষ্কার করে এখন চলে যাব রান্নায়। তো ডাঁটা দিয়ে কাঁঠালের বিচি রান্না করলেও কিন্তু খুবই মজা লাগে খেতে। তো এখানে পরিমাণ মতো সব মশলা দিয়ে দিলাম অল্প অল্প দিয়ে। এখন আমি এটাকে পানি দিয়ে তারপরে সিদ্ধ করে নিব। শুটকির তরকারির মধ্যে কিন্তু তেল দিতে হয় না, তাই আমি তেল দিব না। তেল ছাড়াই চেপা শুটকির তরকারি রান্না করে। তো এই দেখো প্রিয় বন্ধুরা, অল্প অল্প সব মশলা দিয়ে এখন পানি দিয়ে পেঁয়াজটা ছেঁচে দিতেও পারো, কিন্তু আমি কেটে দিয়েছি। এখন ভালো করে এটাকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করা হয়ে গেলে যখন তরকারিটা হয়ে যাবে, কাছাকাছি আসবে, তখন শুটকিগুলো তোমরা দিয়ে দিবে। ছেঁচে দিতেও পারো, এমনিতেও দিতে পারো। দেখো পারফেক্টভাবে রান্নাটা হয়ে গেছে। এই শুটকির তরকারিটা কিন্তু খেতে খুবই দারুণ মজা, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখন বিকেলের দিকে বাচ্চাদেরকে নিয়ে চলে গেলাম স্কুল মাঠে। তো আমাদের বাড়ির কাছেই মাঠ। তো দেখতেই পাচ্ছ এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে। যখন নাকি অনেক মানুষ থাকে তখন আমি ওই দিকে একটু থাকি, দূরে দাঁড়ায় থাকি। ওই যে দেখতে পাচ্ছ হলুদ গেঞ্জি, স্কুলের বারান্দায় আমার ছেলে। তো আমি এই দিকে আমার মেয়েকে নিয়ে আসছি একটু ভিডিও করার জন্যে বা ঘোরার জন্যে। আমি এদিকে এসে একটু ঘোরাঘুরি করি, বিকেল দিকে আমার খুব ভালো লাগে। এমনি তো আমার প্রয়োজন ছাড়া আমি বাড়ির বাহিরে যাই না। যদি খুব দরকার পড়ে তাহলে আমি একটু বাজারে যাই, এছাড়া আর কোনো ভয় যাই না। বাবার বাড়িতে অনেক দিন পর পর যাই। তো দেখতেই পারছো কি সুন্দর একটা পরিবেশ, আমার কাছে খুবই ভালো লাগে। আমার ছেলে যে স্কুলে পড়ে এই স্কুলের মাঠটা বা স্কুলটা দেখতে খুবই ভালো লাগে। তো দেখতেই পারছো কি সুন্দর একটা ফুল গাছ। তো এই ফুলের নাম কি অবশ্যই জানিয়ে যেও, আমার যেহেতু এখন মনে আসতেছে না তাই আর কি বলতে পারতেছি না। তো এই ফুলগুলো কিন্তু খুবই সুন্দর, তো আমি একটু ভিডিও করে নিয়েছি। আমার মেয়ে তো খুবই খুশি বিকেল দিকে মাঠে আসতে পেরে।
এমনি তো বাচ্চাদেরকে বিকেল দিকে খেলতে দেওয়া উচিত। তো আমার যেহেতু এখানে খোলামেলা পরিবেশ, কাছেই স্কুল মাঠ, এখানে অনেক বাচ্চারা খেলাধুলা করে, তাই আমি আমার ছেলেকে নিয়ে যাই, আবার সঙ্গে করে নিয়ে আসি। তো দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ পরিবেশটা খুবই সুন্দর। নিজেকেও একটু ভিডিও করে নিলাম। তো প্রিয় বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।